মাত্র 6টা টপিক পড়ে যেভাবে তুমি এনইউ ইংলিশে 20 পাবা, আজকে আমি সেই কথা বলবো, অর্থাৎ এনইউ ফাইনাল ইংলিশ সাজেশন নিয়ে কথা বলবো। কেমন? তো চলো শুরু করি আমরা। সো প্রথমেই আমরা একটু যদি দেখি, তোমরা যারা এনইউতে যে সময় কিন্তু আর খুব বেশি নেই, কেমন? তোমরা যারা এনইউ ইংলিশে একদম টপ করতে চাও, তাও মাত্র 2 ঘন্টার একটা ক্লাস করে, জাস্ট 2 ঘন্টা একটা ক্লাস করে যারা এনইউ ইংলিশ শেষ করতে চাও, তারা আমার এনইউ ইংলিশ কোর্স, ডিসি ইংলিশ কোর্সে ভর্তি হতে পারো। সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি চলছে। জাস্ট 2 ঘন্টা একটা ক্লাস করবে, এবার কিছুই আসবে না, কারণ গত বছর এনইউতে 100% কমন ছিল। আমি প্রথম কমেন্টে প্রমাণ দিয়ে দিয়েছি। কেমন? ওকে, চলো আমরা যদি এর পরে দেখি, তুমি যারা আমার কোর্সে ভর্তি হবা তাদেরকে হচ্ছে আমার সাইড কোর্সে এই বইটা দিব, যেটা থেকে 100% কমন থাকবে। আমি যেটা 2 ঘন্টা শেষ করে দিব। আর যারা মেমোরিজ পার্টে যে দিত, জাস্ট এই 10 পেজ পড়বা, এর বাইরে পরীক্ষা কিছুই আসবে না। ওকে, তারপরে আমরা চলে যাই। দেখো এখন আমরা আসছি মূল পড়ায়। এনইউ মানব বন্টনটা আমরা একটু দেখি। মান বন্টনটা একটু যদি দেখি, দেখো গ্রামার থেকে এনইউতে গত বছর 60টা এমসিকিউ আসছে, মেমোরাইজিং থেকে 10টা আসে, লিটারেচার থেকে 3টা আসে। তার মানে এখানে একটু খেয়াল করো, আবার বুঝো, 60টা এমসিকিউ গ্রামার থেকে আসবে, 10টা মেমোরাইজিং থেকে, 3টা লিটারেচার থেকে। সো লিটারেচারটা কিন্তু এনইউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেমন? সো মোট 20টা এমসিকিউ। সো এখন আমরা চলে যাচ্ছি গ্রামার টপিক সাজেশন, মানে কোন কোন টপিকগুলো পড়বে। জাস্ট 3টা টপিক দিচ্ছি, 1 2 3। এই 3টা টপিক পড়বা। রাইট ফর্ম অফ ভার্ব, ভার্ব, টেন্স, সাবজেক্ট এগ্রিমেন্ট। আসলে আমি যেখানেই যেই সাজেশন দিই সেখানে এটা লিখতে হয়, কেননা এগুলো একটা একটার সাথে ইন্টার কানেক্টেড, একটা ছাড়া একটা হবে না। কেমন? সো তাহলে এটা রাইট ফর্ম অফ ভার্ব, টেন্স, সাবজেক্ট এগ্রিমেন্ট। রাইট ফর্ম অফ ভার্ব, ভার্ব, টেন্স, সাবজেক্ট এগ্রিমেন্ট, এই 3 থেকে 5 মার্ক আসবে। আর অ্যাডজেক্টিভ বা ট্যাগ কোশ্চেন থেকে 1 মার্ক আসবে। কন্ডিশন বা নাউন থেকে 1 মার্ক আসবে। বুঝতে পারছো কিনা? আচ্ছা, এটা কম বেশি হতে পারে। এখানে ধরো আমি বলছি যে 7 মার্ক আসবে, 7 জায়গায় 8 আসতে পারে। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে আমরা যদি দেখি মেমোরিজিং পার্টে একটু সাজেশনটাতে যদি যাই, দেখো মেমোরিজিং পার্টে ইডিয়মস থেকে 3 মার্ক। তো ইডিয়মসটা খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রিপোজিশন আর গ্রুপ ভার্ব। এটা একসাথে লিখি, কারণ এটা একটা ছাড়া একটা অচল, বলতে গেলে দুইটা সেম টপিক আবার এক প্রকার। তো এটা থেকে 5 মার্ক আসবে। কেমন? আর স্পেলিং এবং সিনোনিম থেকে 2 মার্ক। তার মানে এটা এত ইম্পর্টেন্ট, জাস্ট একটু প্রিভিয়াস এমসিগুলো দেখে যাও। লিটারেচারটা খুবই ইম্পর্টেন্ট, লিটারেচার থেকে 3 মার্ক আসবে। সো এই ছিল আজকের আমাদের সাজেশন। এই মেমোরিজের জন্য 1 2 3, এই 3টা। আর এই যে আমাদের গ্রামারের জন্য এই 3টা টপিক, এর বাইরে আশা করি আর আসবে না। ঠিক আছে? সো আবার বলছি, তোমরা যারা ন্যাশনাল, তোমাদের সর্বশেষ অপশন, যে কোনো মূল্যে ন্যাশনালে টপ করতে চাও, তারা আমার এই যে 2 ঘন্টা ইংলিশ শিখিয়ে যে এই কোর্সে ভর্তি হয়ে যাও। এখানে 2 ঘন্টা ন্যাশনাল ইংলিশ শেষ করে দিব, আর মেমোরিজ পার্টের জন্য 10 পেজ শিট দিব। এর বাইরে কিছু আসবে না। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। গত বছর কিন্তু ন্যাশনালে 100% কমন আসছে। আমি প্রথম লিঙ্কে কমন আসার প্রমাণটা দিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা চেক করো না। কেমন? আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।